হ্যাঁ জানো মা মুখ দাঁচিয়ে কথা জামাই সব কিছু কাটাকাটি হয়ে গেছে তোমার খালি রান্না করবা হ্যাঁ আমার তখন আসে তুই ভালো রান্না করছিস না জানা কমাচ্ছে না 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 ভালো ভালো ওটা মুই তাহলে হোটেল ঘুরাম পারি যা চল জামা জামা করবা তুই জানাং চালাসি রে গাড়ি হান দমক দমক দে আতারি যাবা নাকি আরে কিদা দাঁড়ালো রে মো গতি যাবা লাগবে আরে ভাই এদিকে যাওয়া যাবে না বোর্ড খান দেখাবেন না নো এন্ট্রি লেখা আছে রে তোর কিসের নো এন্ট্রি চল 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 মোর বাপ পুলিশ অফিসার চল দি কাই কি করছে দেখা যাবে চল চল ঘুরে 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 ঠিক আছে নেগাছো মুই পরে কিন্তু কোনো কিছু হলেও কিন্তু মুই বুঝে মানো কথা কও তুই বুঝিনিস স্যার 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 নো এন্ট্রি থাকা সত্ত্বেও টোটো আসতেছে স্যার আটকা আটকা ওই দাঁড়া 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 দেখিস নো এন্ট্রি লেখা আছে এই কি ব্যাপার নন ট্রেন লেখা দেখিস নাই হ্যাঁ স্যার দেখেছি তাহলে ঢুকাইলা কেন স্যার এই বাড়িটা ঢুকুয়া কইলে ওর বাবা বলে পুলিশ অফিসার নাকি আর ওই জন্য ঢুকাই দিনি হামা ও আচ্ছা ওর বাবা পুলিশ অফিসার এই তোর বাবার নাম কি রে না না স্যার আমার বাবা কোনো পুলিশ অফিসার না এই লোকটা ধম আছে আমি ঢুকতে বলে নেই আরে ভাই তুই কেন চেংরা রে তুই তো মারাত্মক ঠপবাজ লোক রে তোর বাপ বলে পুলিশ ওইখানে মুই ঢুকানু এলা তুই আর উল্টা আমাকে ফাঁসা দিছিস স্যার বিদমা খালি প্লিজ আমাকে মাফ করে দেন আমার ওর জন্য ঢুকাই ওর বাবা বলে পুলিশ ওর জবরদস্তি আমাকে নিয়ে আসি তোমার বিশ্বাস করো আমার সত্য কথা আমি মিথ্যা কথা কই না স্যার কে মিথ্যা কথা বলে সেটা আমি জানি না এই রাস্তায় ঢুকাইছো কেন স্যার দিব নাকি 5,000 টাকার কেসটা হ্যাঁ স্যার দিয়ে দেন খুব দেনগি মারে নো এন্ট্রি থাকা সত্ত্বেও গাড়ি ঢুকাইছে মারুন মারুন স্যার প্লিজ কেস মারেন না মা কালি কথা দিন আমাকে রাস্তা নামে যাবে এরকম করে না 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 এটা কোনো মতে সম্ভব না 300 টাকা কামাই করতে বলছো তো স্যার এরকম করেন না এখানে মোর যানবাহন বর্তমান হ্যালো কেস দেন না দয়া করিয়ে স্যার ওটা বাবার আগে দেখেননি রাস্তায় সাইনবোর্ড লেখা ছিল নো এন্ট্রি কেসটা দেন দেন না স্যার দেন না দিব না না এটা কোনো মতে সম্ভব না কেস খাবে না দেন না স্যার আচ্ছা 5,000 টাকা কম করে একটা দিয়ে দিই না না 5,000 টাকা লেখো এমনি 5,000 টাকা হ্যাঁ না করেন স্যার এরকম করেন স্যার তোমার বুঝো ব্যাপারটা বিদ্যা কখন যে আবার দোষে না হয় আমার আসলে বেটির আসলে আজ জন্মদিন ওই জন্য গিফট টিম নিছি আর ওই চেংড়া আধা রাস্তা দেখালো বলে যাবে ওই জন্য আমার এদিকে দিয়ে নিয়ে আসনি তোমার বিশ্বাস করে না আইসো দেখবেন তো গিফট খান আইসো 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 হ্যাঁ গিফট খান তো এটে ছিল মোর গিফট খান গেল কোঠে চেংড়াটা তো নাই ইয়ার কি মারতেছেন এই ইয়ার কি ইয়ার কি একটা লিমিট আছে ওই মারো কেস মারো আর নাম বল তো স্যার মারেন না স্যার নাম কি স্যার নাম কি? মারেন না চোখে জখান জখান বাবার নাম মারেন না আরে বাবার নাম বলুন তো রমেন স্যার কেসটা করে দিন 5,000 5,000 একটা এসএমএস চলে যাবে টাকাটা দিয়ে দিবেন মারেন না স্যার হয়ে গেছে কেস হয়ে গেছে রাস্তার নামে যাবো স্যার প্লিজ সে কথা নামেন নেবেন ওই কেমন লাগতেছে আমাকে মা গো তোমাকে সেই সুন্দর লাগতেছে সত্যি মনে হচ্ছে স্বর্গ থেকে অপ্সরা নেমে এসেছে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে আর জানো এই শাড়িটা কত কষ্ট করে তোমার জন্য জন্মদিনের গিফট হিসেবে কিনে নিয়ে আসি তোমার এই শাড়িটা কি পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে আর তুমি জানো আজকে আমার বার্থডে স্পেশাল আমার বাবা আজকে আমাকে শাড়ি গিফট দিবে বলছে ও মা তাই নাকি তাহলে দেখো শ্বশুর আর জামাইয়ের মধ্যে কত মিল হ্যাঁ ঠিকই বলেছো ওই শোনো না আমাকে একটা কিস দিবা বেটি না না স্যার আমার বাবা কোনো পুলিশ অফিসার না এই লোকটা ধম আছে আমি ঢুকতে বলে নেই এই শাড়ি গান
তো মুইয়া নিনু মোর বেটিক তা নাই এই চেঙ্গাড়ায় চুরি করে নিয়ে আসি আর মোরে বেটি কোন এসে একা তুমি ছাড়ে কথা খবর এই এটা তো ওইটা লোকের যাক আমি কেস খেলে আসলো। রামজাদা চেংরা এত বড় শাস্তি তুই এত বড় বাসটা দিল চল এটা চল ঠিক আছে চল দেখাচ্ছি ধরো চোখু কানা কদি হারামজাদা হারামজাদা চল তুই চল তোর জন্য আমি 5,000 টাকা ফাইন খানি হারামজাদা পয়সা বের কর মোর ছেড়ে মোর গিফট চুরি করে আনিয়ে তুই মোরে বেটি দিছিস হারামজাদা তোর মুই আছি পয়সা দে পয়সা দে পয়সা দে পয়সা দে হাত ভাঙি দে মুই আছি ভাঙিবে তুই মোর জিনিস চুরি করিয়া আনি তুই মোর ফাঁসাই দিছিস ওকে আরো ফালা যে পড়ছ হারামজাদা পালাছে হারামজাদা আইটা তুই কোন চেংড়া টাকা সিদিটা হ্যাঁ এর সাথে তোর কি খবর কর শুরু মুই আগাত বাবা তোকে যে কইছু মুই একটা চ্যাংড়া ভালোবাসু ওইটা এইটা চ্যাংড়ায় তুই আর অন্য চেংড়া পালো নাই এই হারামজাদার নগদ প্রেম করবা লাগে তুই জানিস এর ব্যাপারে কেন কি হয়েছে বাবা? তুই জানিস এই চেংড়া একদম ফর চেংড়া একদম ফালতু চেংড়া ওই মুখ নাই ফকত আজি কেস খিলাই দিস 5,000 টাকা ওর জন্য মুই কেস খায় বসিয়া আসু আর তুই ওই চেংড়ার প্রেম করছিস আর তুই যে এইখান শাড়ি গান পিন্দি আসিস না ওখান মুই কিনিছু ওই তোকানি একটা পিন্দা দিছে কি ওই চেংড়াটা আসলে নাই মোর তোর ওখান থেকে গিফট আছে নিছু তোর তানে ওই চুরি করে নিয়ে আসছে তোর সাহস তো কম না হয় দিনে দুপুরে চেংড়া টাকাইছিস আর কোয়া চয় না মুই বাড়ি নাই বলে একলা ওলে সলে উঠে গেছে বাড়িটা তোর মা কই ভাগ টাকা মুই জানো না মা কোটে গেছে জানে না পেতি পিরিতি জমাই দিছে আর মা করে এসে ওটা জানে না ওই চেংড়ার সাথে যদি দেখু কোনোদিন আর প্রেম করবে না একদম দাদার পাশে ধরা দিম তোর মই যা এটা তোকা বেশি বেশি কটুক আর আমজাদি করে গার বেটি ও বেটি ভাত বাড়িছু খাবাই কি ব্যাপারতে ডাকাশু লোকটা শুনে না কি ব্যাপার তোর কতক্ষণ থেকে ভাত খাবার ডাকাশু তুই শুনাবাই না মোর ভোগ নাই মুই না খাও তুই আর বাবা খানে যা কেন তোর কি হল তুই কেন ভাত না খাইস কোন না মোর ভোগ নাই মুই না খাও যা তো মোর ঘর থেকে নেদি কি করছিস দেখি মুইও কয়দিন ভাত না খাই না পাচ্ছিস নে তো নে কালি থেকে ভাত খাই নাই খাই নে মই খাবার নাম কছ না একবার নে মাগো নে গরম হইন না কালি থেকে না খাই আসিস মুই তো খিরা দেছো খা আরে মই খাবার না মা নিয়া যা না ভাতগুলা নে মাগো গরম হয় নইন না এমকো শরীর খারাপ হবে খা মা তুই ভাতগুলা নিয়ে আটকে যাব না ওই ভাতে তোলা ফিকে দিম মুই খাবার না খাবার নাম যা তো এটা থেকে আর শুনো তো শুনো বেটি কিন্তু 2-3 দিন ধরে ভাত খায় না তোমাকে কিছু বুঝাবেন কি আচ্ছা ঠিক আছে টাকা তো টাকা বেটিক টাকা যা বেটি চল তোর বাবা ডাকাছে কি বলে দরকার আছে তোর ব্যাপার কি শুনো মুই আগত খাওয়া দাওয়া তুই কিদায় করিন না মুই ওইটা চ্যাংড়াকে ভালোবাসু যদি অন্য কত বিয়া দেন তাহলে ভাত খান নালে না খায় আনুম আচ্ছা ঠিক আছে তুই যেহেতু ওইটা চেংড়াকে ভালোবাসিস তাহলে মোর একটা শর্ত আছে কি শর্ত বাবা শর্তটা হচ্ছে ওই চেংড়াটা ঘর জামাই থাকিবা লাগবে যদি তুই রাজি করবা পারিস তাহলে মোর কোনো আপত্তি নাই এত লেট তোমার জন্য কতক্ষণ ধরে আমি এখানে ওয়েট করে আছি আরে কি হচ্ছে তাড়াতাড়ি বলো এত তাড়াহুড়া করে আসলাম আমি। তুমি আমাকে বিয়ে করবে কিনা আরে এত কিসের তাড়াহুড়া তোর বিয়ে করবো তো আমি। আমাকে বিয়ে করলে কিন্তু আমার বাবার একটা শর্ত আছে তোমার বাবা আবার কি শর্ত? শর্তটা হলো আমার বাবা বলছে তোমাকে ঘর জামাই হয়ে থাকতে লাগবে মাথা খারাপ কথা কইস আমি বিয়ে করতে পারবো না ওরকম ঘর জামাই কে থাকবে না 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 এটা অসম্ভব তাহলে তুমি আমাকে বিয়ে করবে না আরে ভাই হ্যাঁ তো বিয়ে তো করবো কিন্তু ঘর জামাই আমি থাকতে পারবো না অসম্ভব এটা
ঠিক আছে, তাহলে তোমাকে আমাকে বিয়ে করতে হবে না। আজকে থেকে তোমার সাথে আমার কোনো রিলেশন নেই। আমাকে ফোন মেসেজ কোনো কিছু করবে না, তুমি থাকো এখানে। আরে আরে এই ঘুর 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 কত এই দাঁড়াবি আমার কিন্তু মেজাজটা গরম করিস না। দাঁড়া ছোট ছাড় আমাকে। বিয়ে করতে না বলে আমার সাথে একদম কথা বলবি না, যা তুই। বিয়ে নিয়ে পড়ে আছে। আরে বিয়ে হবে তো, করবো তো। তার আগে আমার বাড়িতে পারমিশন নেব না? হ্যাঁ তো পারমিশন নে, কিন্তু আমাকে বিয়ে করতে গেলে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে লাগবে, বাস। ঠিক আছে, আমি বাড়িতে বলি, তারপর তোমাকে জানাবো। ঠিক আছে? ঠিক আছে, বাড়িতে জানা আমাকে তাড়াতাড়ি খবর দিও, না হলে আমাকে পাওয়ার আশা ভুলে যাও তুমি। ঠিক আছে, আমি যাই। চল চল বাড়ি পৌঁছে দিই, চল। বাবা, হ্যাঁ বা ক মুই একটা কথা কওয়া চাইছো। তুই এক কিছু মনে করিবা নাইস তো? না না ক না কি আমার কথা মনে করি মার ওটা মুই না বিয়া করিবা চাইছো। বিয়া করবো কত লাভ ঠিক করবো আসলে পাও তো কইনা দেখা যায় আর কি তাহলে বিয়া যখন করবো কোনটা দেখিবা না কিবা নাই, মোট দেখা আছে। পাহি সামলা ঠিকই দাঁড়ো তা আর কি করা যাবে তো চ একদিন দেখা রাখা করে আসি আর কি হ্যাঁ ঠিক আছে বাবা, একদিন যাব। বাবা কিন্তু একটা ঘটনা। ঘটনা কি ঘটনা ওই মুই যেটা চিংড়ি ভালোবাসু, যেটা চিংড়ি কথা কহিনু, ওক বিয়া করিলে মোক ঘর জামাই থাকিবা নাকি? ওর জামাই হবো উড়া আর কোন ধরনের আলাপ করছিস মোর শালা একটাই বেড়া একটাই মোর শালা জীবনের বাতি তুই তুই হবো ঘর জামাই বেটা নাম বেটি সোয়ারি আরে আমার বাড়ি থেকে তো মানে না। মানে না ঘন্টার আলাপ করিস তুই মানে না তো তুই যখন কচিত কাতে মারি বাদা তুই যা মানা না যা ঘর জামাই না যা 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 দরকার নেই তোর মতো বেটা কুলাঙ্গা বেটা মত দরকার নেই যা ঘর জামাই না যা 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 সামলে না যা শ্বশুর বাড়ি সামলিস বা তোর বাপ ক্যাঙ্গ খাবেন আরো আগাছে যা 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 বন্ধ আগে তুই বেটা তো রক্ষা করে দিছি এখন বাবু। কি ব্যাপার, পাঠালা এলাও শুকবা দেয় নাই? বেলাটা কয়টা বাজে গেছে? প্রতিমা কি হয়েছে? কি হয়েছে মানে? পাঠালা এটা দেখি পড়িয়া আছে, কয়টা বাজিছে? আর জামাই কই? জামাই মনে হয় ঘৰত থাকিয়া আছে, দেখো ঘৰত। ঘৰত থাকিয়া আছে কাম না করিয়া? ও রাজি মুই জামাই কি হয়েছে বাবা? কি হয়েছে মানে? দিন দুপুরে ঘুমোবাদ হচ্ছেন, পাঠালা কখন দিবেন? যাও ফটাফট। বিবাদ হচ্ছে। কাম করার মন আছে কি তোমার? আছে আছে। আছে তো কি নাগাছেন আর নাগাছেন? ঠিক মতো দাও না পাঠালা টাটা। বাবা করছি তো, অত কিসের তোমার তাড়াহুড়া না গাইছে? তাড়াহুড়া তিনটে পড়ে আছে কোটায়। বেড়া ডুবে তারপরে দিবেন নাকি? বেলা ডুবক, পাটা শুকনিয়া গাঠা। লুঙ্গি জামা প্যান্ট জাঙ্গিয়া আন্ডা রাখলে গোটলা দিছে মুখে ঠেলে দিছে। জীবনটা শেষ। ভুলটা তো মরে না, ইত্যাদি ঘর জমাই রাজি হলো। শ্বশুরের কি টাঙ্গা উঠে জামাই কাপড় দেওয়া হলে থালি হইলা মানজি থন। আর কোনো কাম নাই, ওইলে কামের কথাও এলা কয়া যাও। এ জামাই এ ঠিক ক, কাপড়লা চিরিবে, কাপড়লা চিরিলে কিন্তু তোমাকে চিরাই ওঠামো।
পাবো না মুই মোর দ্বারা আর হচ্ছে নাই মুই আর মোর আর ভালোই লাগেছে না কেন তোর আরো কি হইল মুই এইবারে যাচ্ছি পাবো না বাড়ির গোটলা কামে মোর দ্বারা করেছে গোটলা কামে হ্যাঁ মুই কি এইবারে ঘর জামাই আছো না মুই ইচ্ছা করেছু আরে তুই নিজেকে চাকর কিতাই ভাবিছিস বাড়ির জামাই হইস নে দুই এখন কাম করিল তাতে নিজেকে চাকর মনে করছিস আর মোক যেহেতু বিয়া করছিস তো এইটা বাড়িতে নেওয়া নিবি মুই এইটা বাড়ি ছাড়া কোনোটা যাবা না তোকে যাবা দিবা না মুই এইটা বাড়ির নবা পাবো না কি ব্যাপার লোকটা রেডি টেডি হয়ে থাকিবেন ওরা পাগলা টাগলা হয়ে গেল নাকি সত্যি প্রতিমা তোর আর কি কম মুই মানে কিচ্ছু কোয়ার নাই মানে তুই যে একটা মাও না মানে কিরকম যে তোর বেটি শাসন করছিস না সত্যি মুই বাড়ির না নয়া না তাহলে চ্যাংরা এটা কোনো চ্যাংরা বাবা মা তাড়াতাড়ি চলো তোমার জামাইয়ের মধ্যে পাগলা হয়ে গেছে পাগলা হয়েছে বাবা মা বাবা এই যে দেখো দেখো বাবা পুরো রেডি শেডি হয়ে জুতা জামা কাপড় পিন দিয়ে ঘুমাইছে তো মারাত্মক কেস জামাই এ জামাই তোমার ব্যাপার সেবারটা কি কও তুই জামাই কি হয়েছে বাবা তোমার একলা জুতা জামা প্যান্ট পিনতে পিছনে আনি দিবা হচ্ছেন জুতা কিনে পিন্দিছি ও আমার স্বপ্নতে যেটা সেটা যাচ্ছি তো মানছিলা খালি পায়ে দেখলে খারাপ আছে ওইখানে না জুতালা পিন্দিয়া থাকিস জামাই ও শোনো 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 কি হয়েছে মা আমার তেমন কিছু কাটিয়ে ধুয়ে রাখি দিছি তোমার খালি এবারে ভাল্লা আন্দি থাবা তোর রান্নার গোষ্ঠী মারুক ওই সীতা করে ও তোর আর কি হল চল তোর জামা কাপড় করে মোর জামা কাপড় মারি তুই রেডি অঙ্গরে চট মুই এই বাড়ি থাকিবা নাও মা আজে আরো কসে মোক রান্না করবা মুই ওঠে চাকর পাইছে চাকর মুই ইতে করে ছাড়ে যাবারম মুই সেদিন নাই কয় দিন মুই এই বাড়ি থাকলে মুই কিছু কোনো কিছু করবা নাও কত ভাষা কথা আন্দিবা কইছে হ্যাঁ জানো মা আর মুখ গাছিয়া কসে জামাই সব কিছু কাটাকাটি হয়ে গেছে তোমার খালি রান্না করবা হ্যাঁ আমার চাকর পাইছে তুই ভালো রান্না করছিস না জানা কোন আছে না 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 ভালো 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 ওটা মুই তাহলে হোটেল খুলাম পারি যা চল জামা কাপড় যা যা জামা কাপড় বাকি মুখ জামা বার মুই ব্যাগটা নিয়ে মুই যাবা না তুই যা তুই যাবা না তুই কাছে মুই একলা কি করে ওহো যাই না তুই না দেখো যাবো তো চল এলা মুই কছু যাবো তো চল মুই যাবা না মুই কইছো না মুই এঠানো মানে এঠানো মুই যাবা না তোর নগদ না তুই না। এ মা এ আমাকে হ্যাঁ তোমার ভাত শাক রান্না করে খায় না আমার খাবার নাই আমার তোলে কেন আর তোমার বেটি যেদিনে যাবা যাবে সেদিনে তোমার পাঠাতেন এর জন্য আমার দুয়ার খোলা আছে মুই যাবা না মা